আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার নাতি ওয়েডিং প্রোগ্রামের ভিডিওটা দেখেছেন। এবার আমরা যাচ্ছি রিসেপশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটা ছিল নারায়ণগঞ্জে। ওদের বাসা যেহেতু নারায়ণগঞ্জে, সেখানেই প্রোগ্রামটা ছিল। আর প্রোগ্রামটা ছিল রাত্রে। তো আসলে আমার হাজব্যান্ড যখন ছিল তখন নারায়ণগঞ্জে ২-১ বার যাওয়া হয়েছে। এছাড়া আমি একা কখনো যাইনি, সে কারণে কিন্তু একটু ভয়ে ছিলাম। সেই জন্যই আফিফা ম্যামকে সাথে করে নিয়ে নিলাম ওখানে যাব বলে নারায়ণগঞ্জে। তো প্রোগ্রামটা ছিল রাত্রে সন্ধ্যা ৭টায়। তো আমরা রওনা দিয়েছিলাম ৭:৩০টায়। তো ভাবছিলাম যে হয়তো বা আধা ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো নারায়ণগঞ্জে এত জ্যাম পড়েছে, প্রায় ১.৫ ঘন্টা লেগেছিল। তো ওখানে পৌঁছাতে ৯:৩০ বেজে গিয়েছিল। তো যাই হোক, আমরা এসে পড়েছি নারায়ণগঞ্জে। তো এখন সেন্টারটা নারায়ণগঞ্জেই ছিল। তো ওখানে গিয়ে দেখলাম যে বউকে নিয়ে আবার ফটোশ্যুট করছে সবাই, ফটোগ্রাফাররা। তো আমরা একটু ভিডিও করলাম, সবার সাথে দেখা করলাম। আমার শ্বশুরবাসার ফ্যামিলি সবাই এসে পড়েছিল, যেহেতু নারায়ণগঞ্জের প্রোগ্রামটা ছিল। যারা ঢাকার থেকে গিয়েছে তারা একটু আগে গিয়েছে। তো আমরা সবার সাথে কথা বলে তারপরে খেতে বসবে, একটু লেট করে ভেবেছিলাম। তো এখানে চটপটির একটা স্টল দিয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছিলাম সবাই চটপটি খাচ্ছে। তো আমাকেও সবাই বলল যে চটপটি ট্রাই করতে। তো আমি আর আফিফা একটা চটপটি নিয়ে নিলাম, যেহেতু চিন্তা করেছিলাম যে একটু লেট করেই আসবো, গাড়ি যেহেতু নিয়ে গিয়েছিলাম। তো একটু লেট করে আসবো, তো একটু চটপটি ট্রাই করব কেমন হয়েছে। চটপটিটা খাওয়ার পর আমরা একটু গল্প করছিলাম, ছবি তুলছিলাম। তারপর দেখলাম ঘড়ি কাঁটা ১১টা বেজে গিয়েছে। তো আমি আর আফিফার ম্যাম আমরা বললাম যে তাড়াতাড়ি আমরা ডিনারটা করে নিই, যেহেতু আমরা অনেক দূরে এসেছি, আবার একাই যাব, কোনো পুরুষ মানুষ নেই আমাদের সাথে। সে কারণে কিন্তু ডিনারটা করে আবার সবার সাথে এই যে ভিডিও করছিলাম। ভাইগনার বউ, ভাগ্নি সবাই ছিল, ভাইগনা, তারপর নাতি নাতকুর সবাইকে নিয়ে অনেক গল্প করছিলাম সবার সাথে। দেখা সাক্ষাৎ অনেক দিন পরে হয়েছে, আসলে ভালোই লাগে। অনেক দিন পর সবার সাথে দেখা হলে কত কথা জমে থাকে, কত কিছু জিজ্ঞেস করতে মন চায়। সবার সাথে খুব ভালোই কেটেছে সময়টা। আর এই যে বউকে আবার স্টেজে বসিয়ে ফটোশ্যুট, আসলে কি বলবো, সবাই আসলে বিয়েতে এরকমই হয়। তো এই যে আমার ভাগ্নির মেয়ে কত বড় হয়ে গেছে, নাতনি। তো সবার সাথে খুব ভালো সময় কাটিয়েছি। তো এখন বাসায় চলে যাব। আসলে এত দূরে এসেছি, যেহেতু বাংলাদেশে আওলাদ নেই, আওলাদ থাকলে হয়তো বা একটু লেট করে আমি বাসায় আসতাম। তো সবাই বলছিল আর একটু থাকেন মামি, আর একটু থাকেন, সবাই একদম রিকোয়েস্ট করছিল আর একটু পরে যান। আসলে দেশের পরিস্থিতিও তো ভালো না, আমরা জানি, যেহেতু আমি আফিফাকে নিয়ে এসেছি। তো লাস্টে একটু কফি খাবো, কফি খেয়ে আবার রওনা দিয়ে দিব। সবাই বলছিল একটু কফিটা ট্রাই করতে, তো হোয়াই নট, কফিটা ট্রাই করলাম। তো মোটামুটি ছিল। তো এখন আমরা চলে যাব, এই যে রওনা দিয়ে দিলাম। প্রায় 11:30 বেজে গিয়েছিল। আমি নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছি, বাসা আস্তে আস্তে প্রায় 12:30 বেজে গিয়েছিল। কারণ যাওয়ার পথে কিন্তু এত জ্যাম পাইনি, 1 ঘন্টার মধ্যেই ঢাকাতে পৌঁছে গিয়েছি। তো ভিউয়ার্স, সবার আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন ব্লগে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।